হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আজকে আমরা এসে গেছি নিফটি অ্যানালিসিস করার জন্য, আগামী দিনের জন্য কি করতে পারে নিফটি। তো শুরু করা যাক। তো আজকে নিফটি কি করেছে, কালকের আমাদের কি প্ল্যান ছিল, আর নিফটি কি করেছে সেটা আমরা একটু দেখবো। তো কালকে যদি আমরা অ্যানালিসিস দেখি, কালকে আমাদের কি প্ল্যান ছিল, 30 মিনিট স্ট্রাকচারে মার্কেট কি ছিল, বুলিশ ছিল। তো আমাদের প্ল্যান ছিল মার্কেট কি হবে, বাই অন ডিপ হবে। তো মার্কেট কি করেছে, আজকে যদি আমরা যে কোনো সাপোর্টে বাইং করতাম, কেন এই এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এটা একটা সাপোর্ট লেভেল ছিল, এখানে মার্কেট এসেছিল, দেন মার্কেট আবার গেছে, দেন তারপর আবার এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট একটা হিউজ র্যালি দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, মার্কেট কিন্তু কাইন্ড অফ বুলিশ ছিল আজকে। তো কালকের জন্য আমরা কি প্ল্যান করতে পারি, কালকের জন্য আমরা তার আগে ডেলি ক্যান্ডেল দেখবো। তো আমাদের প্ল্যানই ছিল এই লেভেলটা কিন্তু আমাদের জন্য সাপোর্ট লেভেল, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু আমাদের বেস্ট সাপোর্ট লেভেল। তো মার্কেট যথারীতি সেই লেভেল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু প্রায় সেখান থেকে কত পয়েন্ট, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, প্রায় 400 450 পয়েন্ট কিন্তু রিকভার করেছে। তো মার্কেট এভাবে কি রিকভার হয়ে চলে যাবে, এভাবে রিকভার হয়ে চলে যাবে না। তো এখন মার্কেট কোন জায়গায় আছে, মার্কেট একটা রেজিস্ট্যান্স জোনে কিন্তু ট্রেড করছে। কেন, 24,800 কিন্তু মার্কেটের জন্য রেজিস্ট্যান্স। আমরা যদি ওয়াই দেখি, আমরা এখান থেকে যদি ওয়াই দেখি, তাহলে কিন্তু এই লেভেলে কিন্তু রেজিস্ট্যান্স কল সেলাররা কিন্তু বসে আছে। এই যে আমরা যদি এখান থেকে যদি ওয়াই দেখি, তাহলে কিন্তু এখান থেকে কি দেখতে পাবো, এই যে লেভেলটা 24,800, এটা কিন্তু আমাদের 41 লাখ কল ওয়াই আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে আগামী দিনের জন্য। এবং সেটা কালকে মার্কেট কাইন্ড অফ রেজিস্ট্যান্স জোনে কি হয়, হয় সাইডওয়েজ হয়, আদারওয়াইজ কিন্তু সেলিং আসে, ঠিক আছে। তো আমরা এখানে সিম্পল থাকলেও কালকের মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু একটা সেলিং আসার প্ল্যান আমরা কালকের জন্য কিন্তু আমরা রাখতে পারি। যদি কোনো স্ট্রাকচার দেখি লোয়ার লো লোয়ার হাই 5 মিনিট স্ট্রাকচারে, তাহলে কিন্তু এই লেভেল থেকে কিন্তু সেলিং আসার জন্য প্ল্যান করতে পারি। এবং কোন লেভেল সেটা, সেটা অ্যাকচুয়াল যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি, কোনখান থেকে যে প্রিভিয়াস যে সুইং, কোন এইটা একটা কিন্তু, আমরা যদি 4 আওয়ার স্ট্রাকচার দেখি, তাহলে কিন্তু আমাদের লাস্ট যে সুইংটা হবে সেটা কিন্তু এখান থেকে হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা দেখি, এখনো কিন্তু 50% লেভেলটা কিন্তু ক্রস করেনি। আর আমরা যদি এখানে একটা প্রিভিয়াস সাপোর্ট ছিল, এখানে কি ছিল, এখানে একটা সাপোর্ট জোন ছিল। তো মার্কেট এখন এটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এবং এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আর একটা বেস্ট লেভেল হিসাবে কাজ করবে কিন্তু 24,900, এই লেভেলটা কিন্তু আমাদের বেস্ট জোন হিসাবে কাজ করবে রেজিস্ট্যান্সের। কেন, তার কারণ মার্কেট এই লেভেলটা কিন্তু 0.5 প্লাস যে এই যে প্রিভিয়াস যে সাপোর্ট ছিল সেই লেভেলে কিন্তু ট্রেড করছে। অর্থাৎ মার্কেট কাল কি করতে পারে, মার্কেট কাল 15 মিনিট স্ট্রাকচারে যদি আমরা দেখি, মার্কেট এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট করেছে খুব সুন্দর, 24,600 লেভেলটা কিন্তু ব্রেকআউট করে কিন্তু 24,800 লেভেলে ট্রেড করছে। অতএব মার্কেট কাল যদি প্রিভিয়াস ডে হাই, মানে আজকের যে হাই ছিল সেই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটের যে নেক্সট সাপোর্ট আছে, নেক্সট রেজিস্ট্যান্স আছে, সেটা কিন্তু 25,000, ঠিক আছে। অর্থাৎ 25,000 থেকে আমাদের একটা সেলিং এর জন্য আমরা প্ল্যান করলেও করতে পারি, ঠিক আছে। সেটা খুব বড় সেলিং আসতে পারে সেখান থেকে। কেন, মার্কেটের স্ট্রাকচার কিন্তু ডাউন ট্রেন্ড, অতএব কি হবে, এটা কি বলে, পুল ব্যাক। আমরা যদি উইকলি স্ট্রাকচার দেখেছিলাম, আমরা উইকলিতে প্ল্যানই করেছিলাম যে মার্কেট কি করেছে, মার্কেট এখানে যে একটা চ্যানেলে চলছিল সেই চ্যানেলটা ব্রেকডাউন করে দিয়েছে। এবং এখান থেকে যদি আমরা টার্গেট দেখি, এখান থেকে একটা চ্যানেল চলছিল, তো চ্যানেলটা যখনই ব্রেকডাউন করে দিয়েছে, তো চ্যানেলের যখন স্ট্রাকচার, মানে চ্যানেলের যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু এখনো ঢের দূর, ঠিক আছে। তো অতএব মার্কেট কিন্তু, মার্কেটে কিন্তু 23,250, 23,500 অব্দি কিন্তু মার্কেট আসলেও আসতে পারে আগামী দিনে, ঠিক আছে। সেটা কিন্তু আমরা জানি না, যদি এই চ্যানেলের মধ্যে যদি আবার ভেতরে চলে যায়, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচার যেটা ব্রেকডাউন, সেটা কিন্তু ফেলিয়ার হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো আমাদের কালকে সিম্পল প্ল্যান থাকবে, মার্কেট রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, আমরা ডিপ মানে বাইং একটু অ্যাভয়েড করব। যদি সেলিং ট্রেড পাই, আমরা সেলিং ট্রেডে প্ল্যান করব, আদারওয়াইজ আমরা বাইং ট্রেডও প্ল্যান করতে পারি। সেটা কত দূর অব্দি টার্গেট থাকতে পারে, 24,900 কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। দেন আমাদের টার্গেট থাকবে কিন্তু 25,000। তার কারণ মার্কেটে কিন্তু এই জায়গায় লিকুইডিটি আছে, এখান থেকে কিন্তু মার্কেট সেলিং এ আসার প্ল্যান করবে, ঠিক আছে। এর সাথে যদি আমরা ডাটা দেখি, ডাটা কি আজকে আপডেট হয়ে গেছে, ডাটা যদি আমরা দেখি এখানে ডেট চেঞ্জ করে 5/3/26, না ডাটা আপডেট হয়নি। তো যাই হোক, ডাটা আমরা আপডেট হলে তখনই আমরা প্ল্যান করবো, আদারওয়াইজ ডাটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো আমাদের ফিলহাল কি হলো, এইটাই প্ল্যান আমাদের। কালকে কি থাকবে, মার্কেট রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, এবং এখান থেকে একটা চ্যানেল হিসাবে কাজ করছিল মার্কেট। এই যে এখান থেকে একটা ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু একটা সাব সেলিং আসতে পারে আগামী দিনের জন্য। এবং ওয়ারের যে নিউজ চলছে, সেই নিউজটার কারণেও কিন্তু মার্কেট সেলিং আসতে পারে। এবং আমরা যদি পিসিআর দেখি, পিসিআর কি বলছে, 0.92, যেটা কাইন্ড অফ সাইডওয়েজ। তো মার্কেট কারো এই জায়গায় টাইম স্পেন্ড করতে পারে, আদারওয়াইজ এখান থেকে সেলিং আসতে পারে, ঠিক আছে। তখন এটা ব্রেকআউট করার সম্ভাবনা কম। কারণ ব্রেকআউট কিভাবে হয় না, ব্রেকআউট স্ট্রাকচার বানাতে হয়, তবেই ব্রেকআউট হবে।
30 মিনিট, 75 মিনিটে কোনো স্ট্রাকচার নেই, মার্কেট কি করছে কন্টিনিউয়াসলি উঠছে নামছে উঠছে এইভাবে কিন্তু যাচ্ছে। মার্কেটকে উঠতে গেলে কোনো স্ট্রাকচার বানাতে হবে, হয় ডবল বটম বানাতে হবে, না হলে হেড এন্ড শোল্ডার বানাতে হবে, তবেই রিভার্সাল হবে, আদারওয়াইজ কিন্তু রিভার্সাল হওয়ার সম্ভাবনা কম। তো ধন্যবাদ, আজকের মতো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব